ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নাম্বার 40। নেহাবিক্রমণাস্তি প্রত্যব্যায় ন বিদ্যতে স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এই নিষ্কাম কর্মযোগে আরম্ভের অর্থাৎ বীজের নাশ হয় না, সীমিত ফলরূপ দোষ হয় না। সেই জন্য এই নিষ্কাম কর্মের, এই কর্ম দ্বারা সম্পাদিত ধর্মের অতি স্বল্প সাধন জন্ম মৃত্যুরূপ মহাভয় থেকে উদ্ধার করে। আপনি এই কর্ম বুঝে এই পথে দুপা কেবল চলুন, যা সদ্গৃহস্থ আশ্রমে থেকেই চলা যেতে পারে। সাধক তো সে চলেনি, শুধু বীজ বপন করে দিন, তাহলেও সেই বীজেরও কখনো নাশ হবে না। প্রকৃতির সেই ক্ষমতা নেই, এমন কোনো অস্ত্র নেই যা এই সত্যকে মুছে ফেলতে পারে। প্রকৃতি কেবল আবরণ চড়াতে পারে, কিন্তু বেশি সময় লাগতে পারে, কিন্তু সাধনের আরম্ভ নষ্ট করতে সক্ষম নয়। তাহলে একজনের সাধক সে ভক্তিযোগের মাধ্যমে যদি পথ চলা শুরু করে, অল্প চলুক, কিন্তু সেটার কখনো বিনাশ হয় না। গন্তব্যে পৌঁছাতে দেরি হতে পারে, কিন্তু সমস্ত বিদ্যারই ভুলে যাওয়ার ভয় আছে। আমি এই জন্মে যা কিছু পড়াশোনা করেছি, আপনি এ জন্মে যতটুকু শিক্ষা অর্জন করেছেন, পরবর্তী জীবনে গিয়ে আপনি সমস্তটা ভুলে যাবেন, আমিও ভুলে যাব। আবার আমাদেরকে একে চন্দ্র দুয়ে পক্ষ পড়তে হবে, অ আর হ্রস্বই দীর্ঘই পড়তে হবে, ABCD পড়তে হবে নতুন করে। কিন্তু কৃষ্ণ ভক্তি যদি আপনি এ জীবনে শুরু করে থাকেন, পরবর্তী জীবনে প্রথম থেকে শুরু করতে হবে না। এই জীবনে যেখানে শেষ করবেন, পরবর্তী জীবনে সেখান থেকে আবার শুরু হবে। তার মানে কৃষ্ণ ভক্তির কখনো বিনাশ হয় না। পরবর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ বললেন যে সকল পাপীর থেকেও বেশি পাপী হোক না কেন, জ্ঞানরূপ নৌকার দ্বারা নিঃসন্দেহে পার হয়ে যাবে। সেই কথা এখানে বলেছেন অর্জুন। নিষ্কাম কর্মযোগের শুধু বীজ রোপণ করে দিলেও তার নাশ হয় না। গুরুদেব যদি একবার কানে ভক্তিযোগের বীজ বপন করে, পরবর্তী জীবন সেখান থেকে আপনি ভক্তিলতার উদ্গম হবে এবং সেখানে ফলপ্রসব হবে। বিপরীত ফলরূপও দোষও এতে হয় না যে আপনাকে স্বর্গ, ঋদ্ধি ও সিদ্ধি পর্যন্ত পৌঁছে ছেড়ে দেবে। আপনি এই সাধন ছেড়ে দিলেও এই সাধন আপনাকে উদ্ধার করেই ছাড়বে। তার মানে এই জীবনে যদি আপনি কিয়দাংশ ভক্তির অনুকূলে পথ চলতে পারেন, তারপরে যদি আপনি বন্ধও করে দেন, তাতে আপত্তি নেই। পরবর্তী জীবনে এবং তার পরবর্তী জীবনে আপনাকে গন্তব্যে পৌঁছে তবেই ছাড়বে। নামের এত জোর আছে। এই নিষ্কাম কর্মযোগের অল্প সাধন জন্ম মৃত্যু মহাভয় থেকে উদ্ধার করে। অনেক জন্ম সংসিদ্ধস্তত জাতি পরাঙ্গতিম বলে 6 নম্বর অধ্যায়ের 45 নম্বর, অর্থাৎ কর্মের এই বীজ রোপণ বহু জন্মের পর সেখানেই পৌঁছিয়ে দেবে, যেখানে পরম ধাম, পরম গতি হবে। তাৎপর্য কি বলেছে আমরা একটু দেখে নিই। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম
বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। আমরা নিজেদের ইন্দ্রিয় সেবার জন্যেই ব্যস্ত হয়ে পড়ি। ইন্দ্রিয় সেবার কথা না ভেবে যদি আমরা কৃষ্ণ সেবার কথা ভাবি, তাহলে সেটাই হচ্ছে আমাদের মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে, তাতেও কোনো ক্ষতি নেই, এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন, কোনো অবস্থাতেই তাই বিফলে যায় না। আপনি ভক্তিবরে এক গণ্ডূষ গঙ্গার জল আর একটা তুলসী পাতা ওং গোবিন্দায় নম বলে দিন না, সেটাও বিফলে যাবে না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে, ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবৎ সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হতে থাকে। তাহলে একবার যদি আপনি গোবিন্দকে একটা তুলসী পাতা এক গণ্ডূষ গঙ্গার জল দেন, তাহলে পারে সেটা অক্ষয় হয়ে থাকবে। ভগবানের সেবায় একবার যে শুরু করেছে, তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে সামান্য সেবা তো পরের কথা, যারা প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছে তাদের কথা আর কি বলবো। তারা এই জন্মে যদি একটা বারও যদি সেই সেবা সম্পাদন করে থাকে, পরবর্তী জীবনে তাদের আপনা থেকেই সেটা হয়ে যাবে। যেমন যার হাড়ের পাহাড় 5 বছরের বাচ্চা দেখে আঁতকে উঠেছিল, এই হাড়ের পাহাড় একটা মানুষের, আর নারদ মুনি বলেছিল, না বাবা, এটা তোমারই জন্ম জন্মান্তরে, এত জন্ম ধরে তুমি এসে এই জন্মে 5 বছরে পেয়েছ প্রভু। মনে পড়ছে কথাটা? তার মানে বিগত জন্মে যেটা করে এসেছে সেটা নিষ্ফল যায়নি। এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে সে সেখানে শেষ করেছিল, সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। জড়জাগতিক জীবনের হিসাব আর আধ্যাত্মিক কৃষ্ণ ভক্তির জীবনের হিসাব দুটো আলাদা। মনে করুন আপনি কলকাতা থেকে কানলা যাবেন পায়ে হেঁটে, হাঁটতে 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 কিছু দূর গিয়ে রাত হয়ে গেল। পরের দিন আবার তো কলকাতা থেকে যাত্রা শুরু করতে হবে না, যেখানে যাত্রা শেষ করেছেন সেখান থেকে হাঁটলে পারেই চলবে। ভগবত ভক্তি এমন যে যেখান থেকে আপনি এই জীবনে শেষ করবেন, পরবর্তী জীবনে আর অবাহস্যই দীর্ঘই করতে হবে না, একে চন্দ্র দুয়ে পক্ষ পড়তে হবে না, এবিসিডি করতে হবে না। যেখানে ভগবত ভক্তি শেষ হবে সেখান থেকে আবার শুরু হবে। কৃষ্ণ ভক্তির বিনাশ হয় না। এইভাবে ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে মায়া থেকে তাকে মুক্ত করে ভগবত পথের দিকে নিয়ে চলে যাবে। শ্রীমদ্ ভাগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা তা জানতে পারি। অজামিল অত্যন্ত দুরাচারী, অসৎ চরিত্রের, দুশ্চরিত্র ছিল, কিন্তু শুধুমাত্র একবার নারায়ণ বলে ডেকেছিল। নামের কি মহিমা! খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে গিয়েছিল। সেই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের 1 নম্বর স্কন্ধের 5 নম্বর অধ্যায়ের 17 নম্বর একটা শ্লোকে বলা হয়েছে, তত্তং সধর্মং চরানম্বুজং হরে ভর্জন কত্তত পথে তত্ত যদি যত্র কবাভ্রদ্র বভূদমুস্স কিঙ্ক বার্ত অপ্তহ ভজতাং সধর্মত। যদি কেউ তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবৎ সেবা সম্পূর্ণ না করে
অধপতিত হয় তাতে ক্ষতি কি? ভগবানের সেবা যদি কেউ শুরু করে, কেউ যদি প্রেমময়ী সেবায় যুক্ত হয়, তাতে যদি সে অধপতিতও হয় তাতেও ক্ষতি নেই। ভগবান তার নিজে দায়িত্ব নেবে, একে তো স্পষ্ট করে বলা হয়েছে। আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে তাতে তার লাভ কি? তাহলে জড়জগতের সমস্ত কাজ করলেও তার লাভ নেই, আর ভগবত ভক্তিতে প্রেমময়ী সেবাতে এসে সে যদি অধপতিতেও হয় তাতেও তার ক্ষতি নেই। ভাবুন কথাটা, ভগবত সেবায় অধপতিত হলে ক্ষতি নেই, আর নিজের আত্মসেবায় সমস্ত কিছু করলেও তাতে কিছু লাভ নেই। কিংবা যেমন খ্রিস্ট ধর্মরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কি লাভ? শাশ্বত সনাতন চিরন্তন চিরনবীন সেই পরমাত্মাকে আমাদের গোচরীভূত হতে হবে। জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টার লব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে যদি আমরা আত্মাকে জানতে না পারি, যদি ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করতে পারি, তাহলে সমস্ত বিনাশ ঘটবে। কিন্তু ভগবানের সেবায় মানুষ যেসব কাজকর্ম করে তার ফলে সে আবার আরও ভালোভাবে ভগবানের সেবা করবার সুযোগ পায়। এক্ষেত্রে ভগবানের সেবা করতে গিয়ে পাপ কোনটা পুণ্য কোনটা এটা দেখার দরকার নেই। ব্রজগোপীরা দেখেনি। ভগবান যেদিন তার মাথার ব্যায়াম হয়েছে বলে নারদমুনিকে বলেছিল যে আমার শিরপীড়া হচ্ছে, নিরসন কিসে হবে? নারদমুনি জিজ্ঞাসা করেছিল। ভগবান বলেছিল কোনো ভক্ত পদরজ চাই, কারণ কোনো ভক্ত যদি তার পায়ের ধুলো আমার মাথায় দেয়, সেই ভক্তের পায়ের ধুলো আমার মাথায় দিলে পারে, তাহলে পারে আমার এই মাথার যন্ত্রণা কমে যাবে। নারদমুনি ত্রিভুবন ঘুরে ফেলেছিল, কোনো ভক্ত কি চায় তার পায়ের ধুলো ভগবানের জন্য দিতে? ভগবানের পায়ের ধুলো সে নিতে চায়, কিন্তু তার পায়ের ধুলো ভগবানের মাথায় দেবে না। আপনি দেবেন? ভয় পাবেন। সারা পৃথিবীর লোক নয়, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে কেউ দিতে রাজি হয়নি। নিরাশ হয়ে নারদ যখন বৈকুণ্ঠে ফিরেছিল, ভগবান জিজ্ঞাসা করেছিল তুমি কি ব্রজে গেছিলে? ব্রজগোপীদের কাছে একবার যাও। ব্রজগোপীদের কাছে গেলে পরে নারদ মুনির কথা শুনে ব্রজগোপীরা ভালো মন্দ কিচ্ছু না বুঝে তখন বলেছিল পদরজ তো আমরা দেব, তুমি নেবে কিসে? পাত্র আনুনি, গায়ের নামাবলিটা খোলো। ভাবুন, নাম আর নামই অভেদ্য। যেখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম লেখা রয়েছে নামাবলিতে, সেই নামাবলি বলছে পেতে দাও, আমরা পায়ের ধুলো ঝেড়ে দিচ্ছি। ভাবতে পারে। নারদমুনি জিজ্ঞাসা করেছিল যে এটা তোমাদের পাপ হবে না? ব্রজগোপীরা বলেছিল পাপ হবে কি পুণ্য হবে ওদিকে আমাদের কাজ নেই, পাপ দিয়ে করব কি পুণ্য দিয়ে করব কি? আমার গোবিন্দর মাথার যন্ত্রণা যদি কমে তাহলে আমাদের পাপ করতেও দোষ নেই। ভগবানের মাথার যন্ত্রণাটা কমতে হবে, তাতে আমি পাপের পঙ্কিলতায় ডুবে যাই, ক্ষতি নেই। ভগবানকে তারা এইভাবে ভালোবেসেছিল, তাদের আর পাপ স্পর্শ করতে পারে? তেমনিভাবে কেউ যদি ভগবানের সেবায় নিয়োজিত হয়, ভগবানের প্রেমময়ী সেবায় একবার যদি নিযুক্ত হয়, তাহলে তার অধপতিত হচ্ছে না ঊর্ধ্বগতি হচ্ছে এ দেখে লাভ নেই। ভগবানের প্রীতি সাধন করবার জন্যেই তো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমরা। আমাদের জন্মের উদ্দেশ্যটাই হচ্ছে ভগবানের সেবা করা, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। এই ভগবানের সেবা করতে গিয়ে যদি দেহেরও বিনাশ হয় তাতে দোষ কি? দেহের বিনাশ মানে তো আমার বিনাশ নয়, দেহের বিনাশ মানে তো আপনার বিনাশ নয়। ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে কেউ যদি দেহত্যাগ করে তবে পরে জন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে।
সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিবিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ লাভ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ পায়। তাহলে আমরা যদি একবার ভগবত সেবায়, ভগবানের সেবায়, শ্রী গুরুদেবের সেবায় একবার যদি দেহ মন প্রাণ আমরা উৎসর্গ করি, তাতে যদি আমাদের এই জন্মে সেটা না হয়, পরবর্তী জন্মে এমন একটা জায়গায় জন্মগ্রহণ করতে পারবো যেখানে গিয়ে ভগবত প্রেম করতে আর কোনো বাধা আসবে না। কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করব, বা কোনো ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করব, বা কোনো বিত্তশালী পরিবারে জন্মগ্রহণ করব, যেখানে ভগবত সেবা করতে আর কোনো অসুবিধা হবে না। এবং সেই সেবার মাধ্যমে তখন আবার ভগবত ধামে ফিরে গিয়ে ভগবানের সান্নিধ্য লাভ করা যাবে। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। হরে কৃষ্ণ। আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আগামী দিনে আমরা 41 নম্বর শ্লোকটা আলোচনা করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।